হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরব দেশের একটি জনপ্রিয় বিরিয়ানির রেসিপি, যেটা অনেক বেশি পরিমাণে রান্না করে একটি বড় সার্ভিং ডিশে পরিবেশন করা হয়। সেই রেসিপিটাই অল্প পরিমাণে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব, যেন খুব সহজভাবে সবাই বাড়িতে এটা তৈরি করে নিতে পারেন। আর এই অ্যারাবিয়ান ডিশটার নাম হচ্ছে খ্যাপসা। এটা আপনারা চিকেন, মাটন অথবা বিফ দিয়েও তৈরি করে নিতে পারেন খুব সহজেই। তো চলুন এখন আমরা মূল রেসিপিতেই চলে যাই। এখানে আমি একটি প্যানে 1 কাপের মতো দিয়ে দিয়েছি ঘিটাকে গলিয়ে নিয়েছি, আর সেই সাথে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা। 1 কাপের মতো পেঁয়াজ আমি এখানে একটু ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা এবং গরম মশলা বাটা 1/2 কাপের মতো। আমি সবগুলোকে একত্রে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিয়েছি, আর এটাকে আমি ভালো করে ভেজে নেব। সেই সাথে এখানে দিয়ে দিব এই বিরিয়ানির মূল উপাদান। এখানে দিয়ে দিলাম আমি টমেটো পিউরি। আপনারা চাইলে টমেটোটাকে কুচি করেও কেটে দিতে পারেন। আমি 2টা টমেটো এখানে একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই খ্যাপসাতে মূলত কোনো হলুদ অথবা মরিচের গুঁড়া ব্যবহার করা হয় না, কিন্তু আমরা যেহেতু বাঙালি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আমি এখানে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরার গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1/2 চা চামচ জয়ফল ও জয়ত্রীর গুঁড়ো। এখন আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আর মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন ততই খেতে ভালো লাগবে, এটা যে কোনো রান্নার ক্ষেত্রেই। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য একটু পানি, যেন মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন উপরে তেল উঠে এসেছে। এখন আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। চিকেনের পিসগুলো আমি এভাবে উপর থেকে চিড়ে নিয়েছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণে দিয়েছি চিকেন, আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন অবশ্যই। আর যদি কেউ ঝাল খেতে চান তাহলে সামান্য কাঁচামরিচ এবং গুঁড়ামরিচ অ্যাড করতে পারেন। চিকেনের পিসগুলোকে আমি এভাবে উল্টে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর যে উপরের সবুজ অংশটা থাকে, সেটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এটা অবশ্যই দিতে হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না, কারণ এটাই এই খ্যাপসাটাকে সুন্দর একটি ফ্লেভার নিয়ে আসে। আপনারা চাইলে এই খ্যাপসার মধ্যে আস্ত চিকেনও ব্যবহার করতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিটের পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। দেখুন চিকেন থেকে পানি বের হয়েছে আর চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমি আস্তে আস্তে একটু নেড়ে দেব নিচ থেকে। তারপরে এটাকে পানি দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ পরিমাণে চাল নিয়েছি এই খ্যাপসাটা তৈরি করার জন্যে। আপনারা যে পরিমাণ চাল নেবেন তার থেকে ডবল পানি দেওয়ার চেষ্টা করবেন, যেভাবে আমরা বিরিয়ানি বা পোলাও রান্না করি সেভাবে। এখন এই পানির মধ্যেই এই চিকেনগুলোকে আমি রান্না করে নিব, আর একটি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে আমি জাল করে নেব, যেন মাংসগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যায়। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন 10 মিনিট পরে চিকেনটা প্রায় বলক উঠে এসেছে। আমি এটাকে ঢেকে আর একটু জাল দিব, তারপর চিকেনটাকে তুলে নিব। খ্যাপসা রান্না করতে সবসময় বাসমতি চালটাই ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া যে পোলাওর চালটা পাওয়া যায়, সেটা 2 কাপ পরিমাণে নিয়েছি এবং এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর চিকেনগুলো এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। খুব সাবধানে তুলে নিতে হবে, যেন এটার মধ্যে কোনো মশলা না থাকে। একেবারে ঝোলগুলো ঝরিয়ে নিতে হবে। এখন হয়তো আপনারা মনে মনে ভাবছেন যে আমি যদি চিকেনটা তুলিয়ে নিই তাহলে এতগুলো পানি দিলাম কেন। আসলে এই ঝোলটার মধ্যে এই পোলার চালগুলো সেদ্ধ করে নিতে হবে। এটাই হচ্ছে খ্যাপসার বৈশিষ্ট্য।
আর এখানে যদি পানির পরিমাণটা আরেকটু লাগে তো আপনারা আরেকটু দিয়ে দিবেন। আমি এখানে আরও হাফ কাপ পানি অ্যাড করেছি, যেহেতু চিকেনটা আমি এই ঝোলের মধ্যে রান্না করেছি, এই কারণে অনেকটা পানি কমে গেছে, তাই চালের পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। আর এখানে এটাই একটু সমস্যা যে অনেক সময় পানি কম বেশি হয়ে যেতে পারে, তাই পানির পরিমাণটা অবশ্যই আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, যেহেতু আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ খ্যাপসাতে কাঁচা মরিচ বা লাল মরিচের গুঁড়ো কোনোটাই ব্যবহার করা হয় না। এখন আমি পোলাওটা ঢেকে রান্না করে নিব, যেভাবে আমরা পোলাও বা বিরিয়ানি রান্না করি ঠিক সেম এভাবে। নিচ থেকে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে যেন এটা লেগে না যায়। সাধারণত পোলাও বা বিরিয়ানিতে দুধ দিলে সেটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, আর খ্যাপসার মধ্যেও এটা স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু দুধ। 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে এটাকে আমি একটু তরল করে নিয়েছি, এখন সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আর এই বিরিয়ানিটাকে এখন আমি ঢেকে দমে বসিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পরে। নিয়েছি কিছু কাজু বাদাম, কাঠবাদাম এবং কিছু কিশমিশ। এই বাদাম এবং কিশমিশগুলোকে একটু ব্রাউনিশ করে ভেজে নিতে হবে। আমি এখানে প্যানে ঘি দিয়ে দিয়েছি, ঘিটা গলে গেছে, তার মধ্যে বাদামগুলোও দিয়ে দিয়েছি। এখন এই বাদামগুলোকে হালকা ব্রাউনিশ করে একটু ভেজে নেব বা লালচে করে একটু ভেজে নেব। বাদামগুলো লালচে হয়ে এসেছে, এখন এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিব। আর এই প্যানটাতেই যে চিকেনগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলো একটু লালচে করে ভেজে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন চিকেনটা কত সুন্দর একটা কালার চলে আসে এভাবে ভাজলে। এটা অবশ্যই করতে হবে, কারণ এটা খ্যাপসার একটি বৈশিষ্ট্য। আর অবশ্যই চিকেনটা এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, অনেকটা গ্রিলের মতো করে। আর এভাবে এটা ভেজে নিলে সবার আকর্ষণ থাকবে এই চিকেন খ্যাপসার দিকে। আর এটা এতটা লোভনীয় আর এতটা টেস্ট হয় যে যে কোনো অনুষ্ঠান বা ঈদে যদি আপনি এটা তৈরি করেন তাহলে দেখবেন যে সবার প্রশংসা শুধু আপনাকে নিয়েই থাকবে। এদিকে পোলাওটাও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এগুলোকে সার্ভ করব। চিকেনটা ভাজতে ভাজতে এদিকে পোলাওটাও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আর দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে। তো এটাকে গরম গরম এখন আমি সার্ভ করব। এই তো চিকেনটাও ভেজে নেওয়া হয়ে গেছে। খ্যাপসা বাড়ার সময় সব সময় পোলাওটা আগে বাড়তে হয়, তাই আগে পোলাওটা বেড়ে নিয়েছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি মুরগির পিসগুলো। এখানে আমি 2টা পিস দিলাম শুধু। ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি লেবুটাকে আমি গোল করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যে বাদামগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সে বাদামগুলো এখন উপর দিয়ে ছড়িয়ে দেব। এটা খ্যাপসার সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দিবে। খ্যাপসার মধ্যে অবশ্যই এই ভেজে রাখা বাদামগুলো দিতে হয়, আর এটা গরম গরম পরিবেশন করতে হয়। সো ফ্রেন্ডস, দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম আরব দেশের জনপ্রিয় খাবার অ্যারাবিয়ান খ্যাপসা। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ।